যিনি ইমাম হবেন তিনি নেতা হওয়া লাগবে। যিনি ইমাম হবেন তিনি কি হওয়া লাগবে? নেতা হওয়া লাগবে। কিন্তু মক্কাতে আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। যতদিন পর্যন্ত আপনার মতন ভালো মানুষ ইমাম থাকবে আর আবু জেহেলের মতন জালেম নেতা থাকবে, ততদিন পর্যন্ত নামাজ পড়বে ঠিকই, নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করবার গেলে যিনি ইমাম তিনি নেতা হওয়া লাগবে। আমাদের বাংলাদেশে আগামীতে যিনি নেতা হবেন তিনি যেন নামাজ পড়াবার পারেন, এরকম নেতার দরকার আছে না নাই? জোরেখান আছে না নাই? আমি এক জায়গায় ওয়াজ করতেছি, ইতিমধ্যে এক স্লিপ দিয়ে বলতেছে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পাশে নামাজ হবে? তা আমি বললাম, কে রে ভাই, এই স্লিপ খেয়ে দিল তো কথা বলতেছে না। আমি শুধু বললাম, ইমামের দাড়ি যে এক মুষ্টির নিচে আপনি কেমনে বুঝলেন? আপনি কি তার দাড়ি মুঠ দিয়ে লাভছেন? তখন না হুজুর, ইমাম যখন খুতবা দিচ্ছে ওই সময় আমি দূরে বসে মুঠ দিয়ে আন্দাজ করছি, আমার মুঠ আর ইমামের দাড়ি দেখলাম একটু ছোট ছোটই মনে হয়। আমি কইলাম, যে বাংলাদেশে ইমামের দাড়ি মুসল্লি মুঠ দিয়ে মাপে, সেই বাংলাদেশে তেলতালা মানুষ কোনোদিন জাতীয় ইমাম হবার পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের এক দলের এক নেতা নাম হলো সালাউদ্দিন। ধরে কোন নাম কি? সালাউদ্দিন একজনকে জাতীয় ইমাম কছে, যার দাড়িও নাই মোছও নাই। আপনারা বলেন তো, দাড়ি মোছ নাই এই লোক জাতীয় নেতা হওয়ার পরে বাংলাদেশের পরিবেশে কিন্তু জাতীয় ইমাম হতে পারবে না। ধরে কথা কন না কেন ভাই? ইমাম আর নেতা এখন এক না। এই জন্যে নামাজ যদি কায়েম করতে চাই তাহলে পরিবেশ পাল্টায়া যিনি ইমাম তাকেই নেতা হওয়া লাগবে। দরকার হলে আপনাকে হিজরত করাও লাগতে পারে। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে তিনি মদিনায় গিয়ে সর্বপ্রথম একটা মসজিদ তৈরি করলেন, যে মসজিদের নাম হলো মসজিদে কোবা। ধরে তার নাম কি? মসজিদে কোবা তৈরি করে বেলালকে বললেন, আজান দাও। হযরত বেলাল আজান দিলেন। মুসলমানেরা জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছেন। এই যে আপনাদের মসজিদে যখন আজান হবে, আজান দেওয়ার পরে যখন একা একা নামাজ পড়বে সেটা ভিন্ন কথা, কিন্তু জামাতের সাথে যখন নামাজ পড়বে তখন আপনারা বলেন তো 14 দল 20 দল থাকবে? কথা কন না কেন? জামাতের সঙ্গে যখন নামাজ পড়বে তখন কিন্তু আর 14 দল 20 দল থাকবে না, সব দল ভাঙ্গা মানুষ কয় কাতার হবে। মাশাআল্লাহ, আমাদের বাংলাদেশের সমস্ত মুসলমানকে এই 14 দল 20 দল থেকে এক দলে আনবার গেলে নামাজ কায়েমের বিল পাস করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের এই এলাকায় আওয়ামী লীগের মসজিদ কোনটা? আচ্ছা, আপনাদের এলাকায় বিএনপির কোনো মসজিদ আছে? আপনাদের এলাকায় জামাত ইসলামের কোনো মসজিদ আছে? জাতীয় পার্টির কোনো মসজিদ আছে? তার মানে বোঝা গেল আওয়ামী লীগ বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর, বিএনপিও বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর, তাবলীগ জামাত সবাই বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর। মসজিদ আল্লাহর ঘর, এই ব্যাপারে কারো সন্দেহ নাই। কিন্তু বাংলাদেশ যে আল্লাহর, এই ব্যাপারে কি আল্লাহ খালি সামান্য জায়গা দিয়ে তুলেন? ওই মসজিদের মধ্যে যখন যাবো হুজুর, তখন সব দল ভাঙ্গা আমরা এক কাতার হব। শেষ পর্যন্ত দেখা যাবে ইমামতি করার কেউ নেই, জামাত ইসলামকে আমরা সামনে দিব, কারণ সব দলের মধ্যে তো ইমামতি করার পারে না। কথা বুঝতে পারতেছেন না? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এরা নয় কাতার করবি, কিন্তু সামনে কে যাবি? তখন তাই হুজুর এই মসজিদের মধ্যে আমরা যুদ্ধ অপরাধীর সামনে দিই। আচ্ছা যাও, তুমি সামনে যাও। ও সমাজের বাইরে এসে ওই ইমাম আর চলবি না? কি মনে করতেছেন? যাকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে নেতৃত্ব করার পাওয়ার দিলেন, আর বাহিরে এসে বলতেছে হুজুর চলবি না, তার মানে কি? ফাজলামো। এই জন্য পরিবেশ পাল্টান লাগবে। ধরে কোন কি পাল্টান লাগবে? আর পরিবেশ মানুষের তৈরি আইন দিয়ে পাল্টাবে না, পরিবেশ পাল্টাবে আল্লাহর আইন। ধরে বলেন কার আইন? আল্লাহ নবী মদিনায় গেলেন, সর্বপ্রথম যে যুদ্ধ করবেন সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। ধরে বলেন কি যুদ্ধ? নবী শুধু নবী ছিলেন না, 27টা যুদ্ধে আল্লাহ নবী সেনাপতি ছিলেন, নিজে সেনাপতি। আজকে আমাদের বাংলাদেশে আমরা নবীকে অত্যন্ত ভালোবাসি, কিন্তু বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা কয়দিন বাড়াছি?
আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী? হুজুর, আপনি আল্লাহর নবী, আপনি কেন সেনাপতি? মানে রাসূলের দিকে তাকায় সাহাবীরা দেখতেছে নবীর মাথার টুপি নেই, টুপির জায়গাত হেলমেট, টুপির জায়গাত কি জুব্বা পরনে নেই, পরনে জুব্বাত আছে, পরনে আছে সৈনিকের পোশাক। আল্লাহ নবী সৈনিকের পোশাক বললেন, সৈনিকের পোশাক এ হাব্বা জুব্বাতে হবি? এ কথা কন না কেন, হাব্বা জুব্বাতে হবি? সৈনিকের পোশাক পরা লাগবে, কারণ ঢাল ধরা লাগবে, তরবারি চালানো লাগবে, জুব্বার মধ্যে যদি তরবারি ডাঁট ঢুকে যায়। এই জন্য আল্লাহ রাসূল সৈনিকের পোশাক পরলেন, মাথায় টুপি খুলে হেলমেট দিলেন। আলীকে বলেন, আলী আমার কোমরের পেটিটা একটু টাইট করে দাও তো। হযরত আলী যখন নবীর কোমরের বেল্ট টাইট করে দিচ্ছেন, আবু বকর বলে, আপনি আল্লাহর নবী? রাসূল বললেন, আমি আল্লাহর নবীও ঠিক, আজকে বাতিলের বিরুদ্ধে আমি হলাম হকের পক্ষে সেনাপতি। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর নবী 10 বছর মদিনায় শুধু নবী ছিলেন না, রাষ্ট্রপতি ছিলেন। নবী যখন রাষ্ট্রপতি হলেন, এমন সময় আল্লাহ বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কন্যা কেন? আজকে আমাদের সমাজে যে নামাজ কায়েম হয়, এই যুবকদের হাতে এরকম ভিডিও মোবাইল থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি নামাজ কায়েম না হয়, ওদের হাতে মোবাইল থাকতে ওদের চরিত্রের কোনো গ্যারান্টি। কথা কন না কেন? রাত 11টা বাজে গেছে, 11টার সময় দরজা জানলা বন্ধ, ওই কম্বলের মধ্যে ঢুকে চিন্তা করতেছে, সবাই তখন ঘুমিয়ে গেছে, আমি তো চেতন আছি, এই সুযোগে আমি অশ্লীল ভিডিও দেখব। এই মনে করে যদি অশ্লীল ভিডিও বের করে, ওই ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে অশ্লীল ভিডিও দেখতে গেলে কেউ চেতন নাই এ কথা সে বলবে না, তার ঈমান বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে যাবতীয় ফাহিশা এবং বেহুদা কাজ থেকে মানুষকে হেফাজত করতে। আজকে আমাদের যুবকগুলোকে যদি ভালো চাই, তাহলে নামাজের দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? নামাজ পড়ে কারা? এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর পরে যে আয়াতটা, শব্দটা আছে, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? জোরে বলেন, ভয় করতে হবে কার? আল্লাহর ভয় কখন করবেন? মাঝে মাঝে না সব সময়? আজকাল আমাদের বাংলাদেশে আল্লাহর ভয় কখন চলতেছে? যতদিন ঘুষের চাকরি করছে ততদিন আল্লাহর ভয় নেই। যে চাকরি রিটায়ার হয়ে গেছে, ওই তখন আল্লাহর ভয়ে কান্দে আর কয়, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি তোমার ভয়ে তওবা করতেছি, আমি আর জীবনে ঘুষ খাবো না। আপনার বলেন, তোর চাকরি আছে? তোর চাকরি রিটায়ার হয়ে গেছে বুড়া বয়সে, তুই আল্লাহর ভয়ে কান্দিস আর জীবনে ঘুষ খাবো না, এই কান্দে কোনো কাম হবে? জুয়ান বয়সে কোনোদিন মসজিদে যায়নি, বুড়া বয়সে সিয়াল্লা মসজিদে গেছে। এরকম কিছু বেদব আছে না নাই? জোরে কোন আছে না নাই? জুয়ান বয়সে কোনোদিনও যায়নি, ওই বুড়া বয়সে সিয়াল্লা গেছে। হ্যাঁ না, চলা দিয়ে কথা লইতে। যে লোকটা সিয়ারলে নামাজ পড়ে, আমার এলাকায় আমি খুঁজলে দেখছি, যারা সিয়ারলে নামাজ পড়ে এরা যৌবন বয়সে নামাজই পড়েনি। কারণ বল বিয়ারিং জাম মারলে ওই মিশিং আর চলে। কথা কন না কেন ভাইরে? আপনার বাড়িতে কি শ্যালো টেলো আছে? দেখবেন 3-4 বছর চালু করেননি, হঠাৎ যদি চালু করবার যান, ওই চালু হবি কেন, কিন্তু চালু হবি না। তো রুকু সেজদা এগুলো করবার গেলে একটা বল বিয়ারিং প্রত্যেকটা জায়গায় জায়গায় আসে না, জোরে করে আছে, এগুলো তো চালুই নাই। এখন বুড়া বয়সে চেয়ার লেগেছে, আত্তাকুল্লার উপর কথা বলতেছি, এটা কি দিয়েছেন বাবা? হ্যাঁ, চেয়ারের কথা হয়ে যাচ্ছে। হ্যাঁ, চেয়ারের কথা আমি বলতেছি না। যদি আপনি অসুস্থ হন, আপনি অ্যাক্সিডেন্ট করেন, হাত পা যদি ভেঙে যায়, আপনার যদি উঠা দাঁড়ানো কষ্টই হয়, তাহলে আপনাকে জামাতে যাবার কে কথা না? আপনি নামাজ পড়েন, কিন্তু মসজিদে জামাতে নামাজ পড়া লাগবে, এই হাদিস আপনি পালেন কোথায়? কারণ জামাতে নামাজ পড়বার গেলে কাতার সোজা করা হলো ওয়াজিব, আর কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা হলো ওয়াজিব। ওয়াজিব, তাহলে ওয়াজিব তরক করে আপনি চেয়ারে বসে সামনে পাও দিলেন,
তাহলে আপনার কারণে গোটা কাতার 27 গুণ সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেল। আপনি জানেন মসজিদে জামাতে নামাজ পড়লে কয় গুণ সওয়াব? যেই কাতারে চেয়ার আছে আপনি খাতা কলমে লেখালেন ওই 1 গুণ সওয়াব পাবি, ওই 27 গুণ সওয়াব পাবি না। 27 গুণ সওয়াব লিবার গেলে চেয়ার দ্বিতীয় কাতার ধরবি, দ্বিতীয় কাতার লোকের যদি 27 গুণ চাই তৃতীয় কাতার যাবি, তৃতীয় কাতার লোকের যদি 27 গুণ চাই চতুর্থ কাতার যাবি, চতুর্থ কাতার লোক যদি 27 গুণ চাই চেয়ার আর মসজিদের মধ্যে থাকবি না, চেয়ার বারান্দার যাবি। জোরে কোন কথা ঠিক না? আপনি কি 27 গুণ চান? তাহলে চেয়ার থাকা চলবি না। এক কথা, নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ। জোরে বলেন কয় ফরজ? তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। এ হুকুম কার? আল্লাহ কোরআনে বলেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও আল্লাহর জন্য দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও। কানিতিন মানে আনুগত্য নিয়ে দাঁড়াও। চেয়ারে বসলে আনুগত্য থাকে না, চেয়ারে বসলে ভিতরে ভিতরে অহংকার চলে আসে। ধরে কোন কথা ঠিক কি না? এখন চেয়ারে বসে কাঁদতেছে, আল্লাহ বলতেছেন আত্মা করল্লাহ। এই ভয়টা করা লাগবে কোন সময়? আপনি যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে তোমার শৈশবকালের কোনো হিসাব আমি নিব না, তোমার বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, শুধু যৌবনকালের হিসাব দিয়া তোমরা জান্নাতে যাও। এই জন্য রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দিবা, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাবা। নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদতের মধ্যে বুড়া বয়স চলবে না, ইবাদত যৌবন বয়স লাগবে। সরকারি চাকরি করতে গেলে যেমন সব বয়সে করা যায় না, নামাজ আদায় করবার গেলে সব বয়সে হয় না, এটা যৌবন বয়সে ধরা লাগবে। ধরে কোন কথা ঠিক না? আমার কথা কি বুঝবার পারলেন? আপনি বুড়া বয়সে হজ করেন, অসুবিধা নেই। বুড়া বয়সে পারতেছেন না, মক্কার যা ঘুরে আসেন, অসুবিধা কি? বহু বুড়া আমি দেখছি শয়তান পাথর মারা পারে না, চাপা মারা ছাই করা পারে না, ওইখানে শুয়ে থেকে খাইয়া খেয়ে এসে হাজির হয়ে গেছে। এগুলো আমরা দেখি না ভাইজান। বুড়া বয়সে আপনি হজ করেন, বুড়া বয়সে আপনি জাকাত দেন। যৌবন বয়সে তো সম্পদ হবে না, বুড়া বয়সে হবে জাকাত দেন, কিন্তু বুড়া বয়সে নামাজ পড়বেন। ইয়ার কি মারতেছেন? আত্মা করলে মানে ভয় করতে হবে কার? এরপরে আল্লাহ বললেন অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর তোমরা সাথী হও। সত্যবাদীর সাথী হওয়ার ভিতরে এ কথাও আছে, সত্যবাদীর সঙ্গে তোমরা দল করো। সত্যবাদী কারা? আল্লাহর কোরআন থেকে কথা বলে যারা। আমার কথা বুঝলেন? বাংলাদেশে যখন কোরআন কেউ তেলাওয়াত করে, কোনো বাচ্চারা কোরআন তেলাওয়াত করে না, কোনো কারি সাহেব যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার শেষে কি বলে? সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। তার মানে বোঝা গেল আল্লাহর কথার উপরে কোনো সত্য আছে। এই বাংলাদেশে সত্যবাদী কারা? আল্লাহর কোরআনের দল করে যারা, আর তাদের সঙ্গে আল্লাহ বলতেছেন অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও। যে আয়াতে কারিমার তাফসীর হচ্ছে তার পুরোপুরি অর্থ আপনাদের আমি করে দিলাম। এবার আলোচনায় আসেন। ঈমানকে রক্ষা করবার গেলে 1 নম্বর যে আমল লাগবে সে আমলের নাম কি? পুরুষ মানুষের জন্য হলো নামাজ, কিন্তু পর্দার অন্তরালে যারা ওয়াজ শুনতেছেন এদের জন্য কিন্তু নামাজ না, কি নারীদের জন্য 1 নম্বর আমলের নাম হলো পর্দা। মেয়েদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? নাম কি? এই পর্দা কি মেয়েরাই করবে না মরদ মানুষ করান লাগবে? না আপনাদের কি ধারণা? যেখানেই ওয়াজ করবার যায় সেখানে হুজুর পর্দার ওয়াজ করবেন। হুজুর আমার পর্দার ওয়াজ দিয়ে আপনার বউ পর্দা করবে, এ কথা আপনার কে কইছে? আমার ওয়াজ দিয়ে তো আপনার বউ করবে না, আপনার বউকে পর্দা করাবার গেলে আপনারই ওয়াজ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের চাইতে কিন্তু মেয়েরা বেশি আইছে, ওদের সংখ্যা কিন্তু কম না। এলাকায় পুরুষের চাইতে মেয়েরাই বেশি, গোটা প্যান্ডেল পরিপূর্ণ হয়ে গেছে। আমার মায়েদের জন্য সামান্য একটু ওয়াজ করি, মায়েরা একটু ধৈর্য নিয়ে শোনেন। আল্লাহ রাসূল ফাতেমার ঘরের মধ্যে ঢুকে গেলেন, ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। নবীর কলিজার টুকরা ফাতেমার হাসি দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে বাবা আপনি আমার ঘরে ঢুকে এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে ফাতেমা তোমার কি কখনো মনে হয়
তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এ কথা কি কখনো তোমার মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা কখনো কেন মনে হবে, সব সময় আমার মনে হয় আমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বললেন, ফাতেমা তাহলে তুমি বড় ভুল করতেছো, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যাবার চাইলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। যেই নবী কইছে জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাঁটু গেড়ে নবীর সামনে বসে চোখের পানি বের করে বলে, বাবা তাহলে মেয়েদের জন্য জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে, মেহেরবানি করে একটু আমাকে বলে দেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা মেয়েদের ঈমান গ্রহণ করার পরে মাত্র 4টা আমল করা লাগবে। জোরে বলেন কয়টা? 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। 5 ওয়াক্ত 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, মাত্র 5টা সময় নামাজ পড়বা। ফাতেমা 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হয়ে যাবে। রাসূল বললেন, ফাতেমা সারা বছর রোজা রাখা লাগবে না, 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলেই রোজার হক আদায় হবে। ও ফাতেমা সব সময় স্বামীর খেদমত করা লাগবে না, স্বামী যখন খেদমত চায় তখন স্বামীর খেদমত করবা। আল্লাহ রাসূল বলে, ফাতেমা রে স্বামী যদি খেদমত না চায় খবরদার খেদমত করতে যাও না, কারণ অতি ভক্তি চোরের লক্ষণ। অতি ভক্তি, আপনাদের বউ যদি হঠাৎ কোনো দিন বেশি বেশি খেদমত করে তাহলে বুঝবেন এর তলে কিছু একটা আছে। বিশ্বাস করেন, দেখবেন হঠাৎ বেশি বেশি খেদমত করতেছে, আপনি খোঁজ খবর নিয়ে দেখেন ওই আপনাকে একটা হক পথ থেকে বাতিলের দিকে নিয়ে যাবে। হয় আপনার বাপের বিরুদ্ধে বলবে, নয় আপনার মায়ের বিরুদ্ধে বলবে, নয় আপনার ভাইয়ের বিরুদ্ধে বলবে, না হয় আপনার বোনের বিরুদ্ধে বলবে। মানে আপনার রক্তীয় আত্মীয়র সঙ্গে সম্পর্ক নষ্ট করার জন্য অনেক সময় বইয়েরা কিন্তু খেদমতের অভিনয় করে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছেন, স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা। রাসূল বলে, ফাতেমা সতীত্বের হেফাজত পর্দা করা এটার কোনো ওয়াক্ত নাই মা, এটা সব সময় ফরজ। আমার দিকে তাকায় কথাগুলো শোনেন। আল্লাহ রাসূল বললেন, সতীত্বের হেফাজত পর্দা করা এটার কোনো ওয়াক্ত নাই, এটা সব সময় ফরজ। সব সময়, সব সময় মানে কোন সময় বাদ আছে? কিন্তু আপনাকে আমাদের বাংলাদেশে মেয়েরা কিন্তু বাঁচতে পর্দা না করলেও মরার পরে আপনাকে ধামুরহাটে কয় কাপড় দেন? না মেয়েরা মরলে কয় কাপড় দেন? 5টা দেন। আচ্ছা আপনারা কি জানেন যে মেয়েদের পুরুষের 3টা, মেয়েদের 5টা, তাহলে পুরুষের চাইতে 2টা, এটা কোন 2 জায়গায় বেশি লাগায়? মানে পুরুষের মতোই কিন্তু মেয়েদের কাপড় পরান, কিন্তু 2টা কাপড় 2 জায়গায় বান্ধা লাগে। এই 2 জায়গার খবর জানেন আপনারা? একটা জায়গার নাম হলো সিনা বাঁধ, এই বুক বান্ধা লাগবে। ধরে কোন কি বান্ধা লাগবে? আর একটা হলো মাথা বাঁধ, মাথা, এই মাথাটা বান্ধা লাগবে। তাহলে আমার মায়েদেরকে বলতেছি, মা মরার পরে যদি 5 কাপড়ের 1 কাপড় দিয়ে আপনার মাথা বাঁধে, তাহলে জীবিত অবস্থায় সেই মাথার চুল যদি বেচা খায়, না মনে করেন মরার পরে মেয়েদের মাথা বান্ধা লাগতেছে, কিন্তু জীবিত অবস্থায় ওই মেয়েরা মাথার চুল বেচা খাচ্ছে। রাসূলের হাদিসে বলা হয়েছে, মেয়েদের মাথার চুল শুধু একজনই দেখতে পারবে, ওই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ, এমনকি বাপ ভাইও পর্যন্ত চুল দেখার অধিকার রাখে না। বাপ ভাই মুখ দেখতে পারবে, কিন্তু চুল দেখতে শুধু একজনই দেখবে, তার নাম কি? কথা কয় না। কিন্তু আমাদের বাংলাদেশে আপনাকে এই এলাকায় চুল বেছে? হাই রে, মেয়ে মানুষের চুলের দাম ভাই 100 টাকা কাঁচা, 100 টাকা একদিকে দিয়ে একদিকে চুল তুলে দিয়ে বলে এই টাকার সমান হলে 200 টাকা। 1 টাকার সমান কাঁচা টাকা 200 টাকা। তো এখন ওজন করে বলতেছে, ভাবি হয়নি তো, আর একটু লাগবে। আপনারা বলেন তো, যখন চুল নিচ্ছে তখন কি ফেরওয়ালা চুল লাগতেছে না? চুল লাগা ছাড়াই তো দিয়ে বলতেছে, ভাবি আর একটু লাগবে। 1 সপ্তাহ ধরে চুল তুললাম গো, হয়নি। না একটু লাগবে। তাহলে একটু দেরি করেন। আপনি যে প্যারাশুট কিনে দিচ্ছেন, জুই তেল কিনে দিচ্ছেন, লাভ হবে? ওই ঘরের মধ্যে যা মুড়া চিরুনি, যে চিরুনি মাথা দিলে চুল ছিঁড়ে, ওই চিরুনিতে সমানে চুল ছিঁড়ে এনে
দিয়ে বলতে দেখেন তো ভাই এখন ওজন দেন তো ভাই। এখন ওই লোকটা লেড়া ছেড়ে বলতে ভাবি একটু টান টান তা কী হবে, দেখ আগামী সপ্তাহে ঠিক মতো দেবেন, তাও দিয়ে যাচ্ছে আগামী সপ্তাহে ঠিক মতো দেবেন। আপনি বলেন আপনার বউ বাঁচা অবস্থায় মাথার চুল যদি বেচা খায়, ওই বিবি মারা গেলে মাথায় কাপড় দিয়ে কোনো লাভ হবে না। কারণ মেয়েদের পর্দা মরার পর না, মেয়েদের পর্দা হলো জীবিত অবস্থায়। জোরে কোন কথা ঠিক না? হ্যাঁ বলন দিবে কোথেকে? এ আমার কথা কানত যাচ্ছে তো কোন জায়গা যাচ্ছে না? মহিলাদের ওখানে তো হরণ দেওয়া আছে। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন, এই পর্দাটা আপনাদের জন্য আল্লাহ ফরজ আইন করেছেন। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা নবীর সামনে মাথায় দিয়ে বলল, বাবা এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম। নবীর সামনে নবীর মেয়ে বলতেছে, বাবা এই মুহূর্ত থেকে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা এইভাবেই তুমি যদি পর্দা করো, আমার বিশ্বাস আল্লাহ তোমাকে অত্যন্ত পছন্দ করবে। কিছুদিন পরে আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনার মেয়ে ফাতেমা পর্দা করার কারণে আমি আল্লাহ কত খুশি হয়েছে আপনি কি জানেন? রাসূল বলে, আল্লাহ আমি তো কিছুই জানি না। আল্লাহ বললেন, তাহলে আপনি ফাতেমার কাছে ঘোষণা করে দেন, ফাতেমা শুধু একজন নারী না, দুনিয়াবী না। আমি আল্লাহ ঘোষণা করলাম, সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। আল্লাহ নবী ফাতেমার কাছে এসে বললেন, ফাতেমা তোমার পর্দাটা আল্লাহ এতই কবুল করেছে, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করলেন। আমি আমার মা বোনদের জন্য বলবো, মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান তাহলে ফাতেমার সিগনেচার ছাড়া কিন্তু জান্নাতে যাওয়ার পারবেন না। আর ফাতেমা কোনো বেপর্দা নারীকে জান্নাতে যাওয়ার সিগনেচার দেবে না। এখন থেকে আপনারা পর্দার মধ্যে থাকবেন। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর আমলের নাম হলো পর্দা। যে পর্দা না করলে ঈমান থাকবে না, পুরুষ নামাজ না পড়লে ঈমান থাকবে না। এখন আসেন, আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করতে হবে। আল্লাহর ভয় সব সমাজে হয় না। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন আল্লাহর ভয় কেমন হবে, একটা ছোট দৃষ্টান্ত আপনাদের দিব। এই দৃষ্টান্ত শুনবেন। আর যে মাদ্রাসাকে উন্নতি কল্পে আজকের মাহফিল করেছে, এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে রুমাল যাবে, গামছা যাবে, আমার ওয়াজ চলতেই থাকবে। আত্তাকুল্লার উপর ওয়াজ চলতেই থাকবে। আর আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে। যিনি যা পারেন এই নবীর মাদ্রাসা কোরআনের ঘরকে মহব্বত করে দান করবেন। দান করবেন না ভাইজান? দান করবেন না? এই যে মাদ্রাসার বাচ্চারা ব্যাগ নিয়ে খালি রেডি হয়ে আছে, ওদের ব্যাগের মধ্যে দিয়ে দেন। 10, 20, 50, 100, 500, 1000 যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করবেন। আর এই মাদ্রাসায় কয়জন ছাত্র আছে বর্তমানে? 20 জন। 20টা কোরআন শরীফ, 20টা কোরআন শরীফ এই মাদ্রাসায় দান করা লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দাম। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। যাদের বাপ মা মারা গেছে আমি তাদের কাছে বলবো একটা 500 টাকা দিবেন। একটা 500 টাকা দিলেই একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মায়ের কবরে দিবে। যাদের কাছে 500 টাকা আছে তাদের কাছে আমার দাবি আছে, যদি থাকে, বাপ মাকে যদি ভালোই বাসেন, বাপ মা তো আজকে দুনিয়াতে নাই। এই শীতের দিনে বাপ মা জীবিত থাকলে কত কিছু কিনে দেওয়া লাগতো। আজকে আপনার বাপ মা অন্ধকার কবরে কি অবস্থায় আছে, সে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানানোর জন্যে একটা 500 টাকা লোড দিবেন। একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মায়ের কবরে দিয়ে দিবে। আর যাদের বাপ মা মারা যায় নাই, হয়তো ভাবতেছেন ওরা বাপ মা তো বেঁচে আছে, তো বাপ মায়ের হায়াত যেন আল্লাহ বাড়ায় দেয়, এই জন্য একটা কোরআন শরীফ দান করেন। 500 টাকা দেবেন। যেই লোকটা আগে দিবেন ওর দেখা দেখি যত লোক কোরআন শরীফ দান করবে 500 টাকা, প্রত্যেকটা লোকের দান করা একটা সওয়াবের অংশ আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। দেখি কোন আল্লাহর বান্দা পারেন একটা 500 টাকার লোড নিয়ে আসেন তো ভাই, উঠে আসেন, কষ্ট করে উঠে আসেন। বাচ্চা আছে, এই ওনার কাছ থেকে টাকাটা নিয়ে আসো তো বাবা, এই দিলে আসো, ট্রেজত নিয়ে আসো, এই দিলে ট্রেজত নিয়ে আসো। আমি মাত্র 20 জন ব্যক্তির কাছে চাইছি, হাজার হাজার আল্লাহর বান্দা বান্দীদের কাছে 20 জন 20টা কোরআন শরীফ দান করবেন। 500 টাকা দিলে একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে, দাদা দাদির কবরে দিয়ে দিবে। বাপ মা দাদা দাদিকে যারা ভালোবাসেন একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেন। ব্যাগের মধ্যে সবাই দেন, সবাই দেন।
জিকির করেন আর দিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ লিল্লাহি তাকবীর। 20টার মধ্যে একটা পাওয়া গেল। একজন আল্লাহর পাগল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একটা টেবিল কিছু না, টাকাটা যে থুবেন কি বিপদ রে ভাই। আর একজন আল্লাহর বান্দা, এটা টান দেয় এটি শুনো, এই টেবিলে টাকবি না ওটা পৌঁছে। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করে।